হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি রিকু। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল একটি ঘুগনি রেসিপি। রেসিপিটি করার জন্যে আগে থেকেই আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, লাগছে আলু, লাগছে বেবিকর্ন যেটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, লাগছে পেঁয়াজ কুচি, লাগছে টমেটো। এবার আমি মটর আর আলুটা প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ করতে দেব। খুব বেশি সেদ্ধ করব না, তাহলে আলুটা গলে যাবে। 3টে সিটি দেওয়া অবধি ওয়েট করব। মটর সেদ্ধ হতে হতে আমি একটা কড়াইতে খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা বেবিকর্নটা হালকা করে ভেজে নেব। বেবিকর্নটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ওটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মটরটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে আবার খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা লাল হয়ে গেছে, এখন আমি কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো,
স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে সবকিছু ভালো করে মিক্স করে নেব। অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপিয়ে দেবো যাতে টমেটোটা ভালো করে গলে যায়। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মটর ও আলুটা দিয়ে দিচ্ছি ও আগে থেকে ভেজে রাখা বেবিকর্নটাও দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে দেব। সমস্ত সবজি ও মটর ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তারপর আমি উপরে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যেহেতু সবকিছু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম সেহেতু আমি ঢাকা চাপিয়ে 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে তরকারিটা একটা পাত্রে আস্তে আস্তে নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার আমি গার্নিশিংয়ের জন্য একটু কাঁচা লঙ্কা ও কাটা পেঁয়াজ উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।